নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখো, আমি তোমাদের বলেইছিলাম টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সবথেকে ভাইটাল জিনিস। যদি ইংরাজি সঠিকভাবে লিখতে হয়, বলতে হয়, অবশ্যই টেন্স তোমাদের জানতেই হবে, না হলে কিন্তু আমরা ইংরাজি সঠিকভাবে লিখতে পারবো না। আমি অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় সেটা আগে জানো। দেখো, কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে বা হইতেছে বোঝালে, যে একটা কাজ কিছু সময় ধরে চলছে বা হচ্ছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা খুব ভালো করে খেয়াল করবে। অনেকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে গন্ডগোল করে ফেলে, আর এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ ডিফারেন্সটা খুব সামান্য। আমি ওই জন্য তোমাদের আগেতেও বলেছি, তোমরা যখন টেন্স পড়বে কম্পেয়ার করে করে পড়বে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে একসঙ্গে পড়বে, তবে ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয়? দেখো, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানে কি বলেছি? কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে বা হইতেছে বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোফাতটা সামান্য। কীরকম তোফাতটা দেখো, আমি ইংরাজি পড়িতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে ইংরাজি পড়িতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তফাৎটা বুঝতে পারলে? এই যে কিছু সময়, এটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। বৃষ্টি পড়িতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি পড়িতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে ফুটবল খেলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে 90 মিনিট ধরে ফুটবল খেলিতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোনো কাজ বর্তমানে হইতেছে বা ঘটিতেছে বা চলিতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর কোনো কাজ কিছু সময় ধরে, ওই যে সময়ের উল্লেখটা মাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না। এখানে সময়টা অবশ্যই দেওয়া থাকবে বা দেওয়া থাকতে হবে। তাহলে কিছু সময় ধরে চলিতেছে বা হইতেছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা খুব ভালো করে খেয়াল করবে। দেখো, এরপরে তুমি চিনবে কি করে? যখন তুমি ট্রান্সলেশন করতে যাচ্ছ, হয়তো তুমি খেয়াল করতে পারলে না। অবশ্যই দেখো, ইতেছ, ইতেছে, ইতেছি থাকবে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও থাকে। তার সাথে যেটা দেখো স্টার চিহ্ন দিয়ে লিখেছি, অবশ্যই সময়ের উল্লেখ চাই। ওই যে বলা থাকবে 1 ঘন্টা ধরে, 90 মিনিট ধরে ঠাকুমার রামায়ণ পড়িতেছেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, ওখানে পড়িতেছেন মানে পড়িতেছে, ইতেছে আছে। আর যখন বলবো ঠাকুমা 1/2 ঘন্টা ধরে রামায়ণ পড়িতেছে, তখন হচ্ছে সময়টা যেমনি বলে দিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, ওখানেও তো রামায়ণ পড়িতেছে, ইতেছে আছে, কিন্তু সময়টা দেওয়া আছে। তাহলে ক্রিয়ার শেষে ইতেছ, ইতেছে, ইতেছি থাকবে, অবশ্যই সময়ের উল্লেখ থাকবে। ওই যে 90 মিনিট ধরে, 30 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে, সকাল থেকে, রাত্রি থেকে, এই সময়টা যখন বলা থাকবে জানো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন তুমি বুঝতে পেরে গেলে বাক্যটাকে পড়ে বা এই সময়ের উল্লেখ আছে দেখে বা ক্রিয়ার রূপটাকে দেখে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তখন তুমি ট্রান্সলেশনটা করবে কি করে, সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল? এস প্লাস বি প্লাস ভিআইএনজি প্লাস ও। আর প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? এস প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস ও। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে খেয়াল করবে, মানে পারফেক্টেরও কিছু থাকবে প্রেজেন্ট পারফেক্টের, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও কিছু থাকবে। দুটোর মেলবন্ধন হবে সেন্টেন্স স্ট্রাকচারটাতে, কারণ নামটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টেরও কিছু জিনিস থাকবে, কন্টিনিউয়াসেরও কিছু জিনিস থাকবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো, প্রথমে হবে এস সাবজেক্ট, তারপরে দেখো প্রথমে কি আছে? পারফেক্ট, সেই জন্য হয়েছে হ্যাভ ভার্ব। মানে এখানে হ্যাভ ভার্ব বলতে হ্যাজ বা হ্যাভ, যে কোনো একটা বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ, বাকি ক্ষেত্রে হ্যাভ। তারপরে বিন, এটা হচ্ছে ভি3 ফর্মটা বি ভার্বের। তাহলে এটা পর্যন্ত হলো পারফেক্টের রূপটা। এবারে কন্টিনিউয়াসের দরুন কি হবে দেখো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এই জন্য দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য হ্যাভ ভার্ব বিন মানে ভি3 ফর্ম বি এর, আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর আমি আগেও বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় যে ভার্বের প্রেজেন্ট টেন্সের সঙ্গে শুধুমাত্র আইএনজি যোগটা হয়,
কখনো পাস্ট বা পাস্ট পার্টিসিপল টেন্সের সঙ্গে আইএনজি যোগ হয় না। মানে গোয়িং হবে, কখনো ওয়েন্টিং হবে না, মানে প্লেয়িং হবে, কখনো প্লেডিং হবে না। যে ভার্বের প্রেজেন্ট টেন্স মানে V1 ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে আদার পার্টটা বসবে। এই জন্য এর নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখো পারফেক্টেরও রূপ আছে, আবার কন্টিনিউয়াসেরও রূপ আছে। তাহলে তুমি বুঝে গেলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ক্রিয়ার রূপটা দেখে হোক বা বাক্যটা পড়ে হোক, তখন তোমাকে এই নিয়মটা ফলো করে এবারে ট্রান্সলেশনটা করতে হবে, বা তুমি যদি কোনো ইংরেজি লেখো সেখানে ইংরেজিটা এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে তোমাকে লিখতে হবে। দেখো আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি। দেখো প্রথমে কি আছে, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি। দেখো ক্রিয়ারূপ কি ইতেছি আছে। ইতেছি দেখে বুঝতে পারলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, না হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে এই যে 1 ঘন্টা যখন দেখলে তখন তুমি শিওর হয়ে গেলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ ইতেছিও আছে আবার সময়ের উল্লেখ আছে। তাহলে এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যেটা সেন্টেন্স স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা বাক্যটা লিখব। তাহলে প্রথমে কি হবে দেখো, উই, দেখো তারপরে কি বসবে, হ্যাজ বা হ্যাভ, এখানে হ্যাভ বসবে, উই হ্যাভ। সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে ভাবো। তারপরে ছিল বিন, তারপরে কি ছিল ভার্বের সঙ্গে আইএনজি, খেলা মানে প্লেয়িং, উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এবারে কতক্ষণ আছে দেখো, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। তাহলে উত্তরটা হলো উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। এটা হচ্ছে বাক্যের গঠন। দেখো সাবজেক্ট হয়েছে, হ্যাভ ভার্ব হয়েছে, বিন হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স হয়েছে। দ্বিতীয়টা দেখো কি আছে, তুমি 30 মিনিট ধরে টিভি দেখিতেছো। দেখো ক্রিয়ারূপ কি ইতেছো আছে, আগেরটা ইতেছি ছিল, এটা দেখো ইতেছো। তাহলে ইতেছো আছে মানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দেখো এই যে 30 মিনিট ধরে সময়টা বলে দিয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যখন তুমি শিওর হয়ে গেলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে সেন্টেন্স স্ট্রাকচার সে অনুযায়ী বাক্যটা সাজাও। তাহলে প্রথমে কি বসবে, ইউ, দেখো তারপরে হ্যাভ ভার্ব, ইউ এর পরে হ্যাভই বসবে, ইউ হ্যাভ। তারপরে কি হয়, বিন, তারপরে কি হয় দেখো ভার্বের সঙ্গে আইএনজি, দেখা, টিভি দেখার ইংরেজি হচ্ছে ওয়াচ, ওয়াচের সাথে কি হবে আইএনজি, ইউ হ্যাভ বিন ওয়াচিং। তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স টিভি ফর কতক্ষণ আছে দেখো 30 মিনিট, 30 মিনিটস। তাহলে উত্তর হলো ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 30 মিনিটস। সাবজেক্ট হয়েছে, হ্যাভ ভার্ব হয়েছে, বিন হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স হয়েছে। এবারে লাস্ট যে এক্সাম্পলটা দিয়েছি দেখো, ঠাকুমা 15 মিনিট ধরে রামায়ণ পড়িতেছে। দেখো ক্রিয়ারূপ দেখো ইতেছে, তাহলে এখানে ছিল ইতেছি, এখানে দেখো ইতেছ, এখানে আছে ইতেছে, যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুটো ক্ষেত্রেই ক্রিয়ার রূপ। যখন তুমি সময়টা দেখলে তখন বুঝে ফেললে এটা কন্টিনিউয়াস নয়, পারফেক্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্রিয়ার রূপটা দেখলে হবে না, ক্রিয়ার রূপটা কন্টিনিউয়াসেরও ইতেছি, ইতেছ, ইতেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসেরও ইতেছি, ইতেছ, ইতেছে। এখানে এক্সট্রা যেটা তোমাকে দেখতে হবে টাইম উল্লেখ, 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট, সময়টা উল্লেখ করে দিলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তুমি যখন দেখলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন এবার তুমি ট্রান্সলেশনটা করে যাও। দেখো প্রথমে কি হবে, সাবজেক্ট ঠাকুমা, গ্র্যান্ড মাদার, তারপরে দেখো সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব, গ্র্যান্ড মাদারটা যেহেতু থার্ড পারসন, তারপরে কি বসবে হ্যাজ, তারপরে কি নিয়মটা দেখো বিন। শুধু সেন্টেন্স স্ট্রাকচার তোমাকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। সাবজেক্ট হলো, হ্যাভ ভার্ব হলো, বিন হলো, এরপরে কি ভার্বের সাথে আইএনজি, পড়া, পড়ার ইংরেজি কি রিড, রিডের সাথে আইএনজি লিখবো রিডিং। তারপরে কি রামায়ণ, দেখো রামায়ণটা যেহেতু একটা মহাকাব্য তার আগে দা যোগ হয়, দা রামায়ণ, কারণ আমরা আর্টিকেলের ব্যবহারেতে পড়েছি যখন মহাকাব্যের নাম হয় তার আগে দা বসে। আমি আর্টিকেলের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু এই ভুলগুলো হবে না। দা রামায়ণ ফর, এবারে 15 মিনিট, 15 মিনিটস, এটা হলো অ্যান্সার। তাহলে উত্তরটা হলো দেখো গ্র্যান্ডমাদার হ্যাজ বিন রিডিং দ্য রামায়ণ ফর 15 মিনিটস। তাহলে যদি আমরা আগে বাক্যটাকে দেখে বুঝতে পারি, বা আগে আমাদেরকে ক্রিয়ার রূপটাকে দেখতে হবে যে সেটা ইতেছি, ইতেছ, ইতেছে আছে কিনা, এবং তার সাথে সাথে সময়ের উল্লেখ করা আছে কিনা। 30 মিনিট, 1 ঘন্টা, সকাল থেকে বিকাল থেকে, 2 বছর ধরে, এরকম যদি সময়ের উল্লেখ থাকে
তখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা আছে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন জানতে পারলাম বাক্যটা আছে, তখন ওর যে সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাভ ভার্ব মানে প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ, বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, এই নিয়ম মেনে আমরা ট্রান্সলেশনগুলো যদি করি, যত বড় ট্রান্সলেশনই হোক না কেন, প্রত্যেকটা ট্রান্সলেশন তোমরা সঠিকভাবে করতে পারবে। আর তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা টেন্স থেকে দেখো, আমি অলরেডি আগের প্রেজেন্টে যে 3টে ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সেগুলো নিয়ে ভিডিও আপলোড করেছি। আজকে পারফেক্ট কন্টিনিউয়াসটা নিয়ে আপলোড করলাম। তোমরা প্রত্যেক দিন প্রতি টেন্স থেকে অন্তত 2-3টে করে বাক্য নিজেরা তৈরি করবে এবং সেগুলোকে তোমরা অন্য টেন্সে ট্রান্সফর্ম করবে। যেমন তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে টেন্সে ট্রান্সফর্ম করবে সেই টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার, সেই অনুযায়ী বাক্যটাকে তোমরা গঠন করবে। তাহলে কিন্তু তোমরা নিখুঁতভাবে পরবর্তীকালে ইংরাজি লিখতে এবং বলতে পারবে। তাহলে আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। আর আমি অলরেডি আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার বা যে এলিমেন্টারি ইংলিশগুলো আছে, পারসন, কেস, এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।